হাই বন্ধুরা, বকখালি পর্বের শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কার্গিল বিচে কিছুটা সময় কাটানোর পর আমরা হোটেলে চলে এসেছিলাম এবং হোটেলে কিছুটা সময় রেস্ট নেওয়ার পর আমরা চলে এসেছি আবার বকখালি বিচে সন্ধ্যের সৌন্দর্য উপভোগ করার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। বকখালির বিচে নামার রাস্তার দুই পাশে অসংখ্য দোকানদানি সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করে তাদের জিনিসপত্রকে আমাদের সামনে উপস্থাপন করেছে। আজ রথের দিন, এখানেও দেখছি রথ টানা চলছে। তো বন্ধুরা, বিচে নেমেই আমরা প্রথমেই চলে এসেছি মাছ ভাজার দোকানের সামনে এবং এখানে দেখতে পাচ্ছি অসংখ্য দোকান রয়েছে এবং প্রতিটাই সারিবদ্ধভাবে এখানে কিন্তু সাজানো আছে। এছাড়াও প্রতিটা দোকানেই রয়েছে অসংখ্য প্রজাতির সামুদ্রিক মাছ এবং বিভিন্ন প্রজাতির কাঁকড়া, এছাড়াও রয়েছে অক্টোপাস এবং কিছু কিছু পুকুরের মাছও রয়েছে। কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন কত রকমের চিংড়ি রয়েছে, অক্টোপাস রয়েছে, আর বাকি কিছু মাছ আমরা হয়তো নামও জানি না, সেগুলি ওনাদেরকে জিজ্ঞাসা করলে বলে দিচ্ছেন। বেশ কয়েকটি দোকান ঘোরার পরে আমরা এসেছি এই দোকানটির সামনে। এইখানে দেখতে পাচ্ছি মাছের দামটা তুলনামূলকভাবে একটু কম। প্রথমে মাছগুলিকে দেখে আপনাকে অর্ডার দিতে হবে এবং সেই মাছগুলিকে ওনারা ভালো করে ধুয়ে বিভিন্ন রকম মশলাপাতি মাখিয়ে সেগুলো কিন্তু ফ্রাই করে আপনাদেরকে প্লেটে সুন্দরভাবে স্যালাড ও সস সহযোগে সাজিয়ে দেবেন। দেখুন, এখানে চিংড়ি মাছগুলো 80 টাকা প্লেট বলছে এবং কাঁকড়াগুলো 150 টাকা বলছে। এছাড়াও ভোলা মাছগুলো 100 টাকা এবং বিভিন্ন রকম মাছগুলির বিভিন্ন রকম দাম। এই ভেটকি মাছটা বলছে 800 টাকা। যদি অনেকজন একসাথে আসেন তাহলে কিন্তু এটা নেওয়া যায়, কিন্তু একজনে আসলে কিন্তু এগুলো নিয়ে আপনি খেয়ে শেষ করতে পারবেন না। বড় অক্টোপাসগুলো 350 টাকা এবং ছোটোগুলি 150 টাকা বলছেন। দেখুন, মাছগুলি এখানে বাছাই করছেন এবং সেগুলিকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে ওই নিচে স্টোভ আছে, সেখান থেকে কিন্তু ওনারা ভেজে সেইগুলিকে পরিবেশন করছেন। আমরা অর্ডার দিয়েছিলাম 1 প্লেট আমোদিয়া মাছ এবং 2টি নটিয়া মাছ। যেহেতু নটিয়া মাছটা আমরা কোনোদিনও টেস্ট করিনি, তাই আমরা টেস্ট করার জন্যই 2টি দিয়েছিলাম এবং আমাদের প্লেটটি রেডি হয়ে গেছে এবং আমাদেরকে পরিবেশন করলো। এই হচ্ছে আমাদের প্লেট। সস দিয়েছেন এবং পেঁয়াজ দেওয়া হয়েছে, এছাড়াও একটি চাট মশলা পুরোটাই ছড়িয়ে দেওয়া আছে। অসাধারণ স্বাদযুক্ত কিন্তু এই আমোদিয়া মাছ, আপনারাও আসলে কিন্তু এখানে ট্রাই করতে পারেন। এদিক ওদিক ঘোরার পর আমরা চলে এসেছি একটি পাপড়ি চাটের দোকানের কাছে এবং অর্ডার দিয়েছি 2 প্লেট পাপড়ি চাট। এখানে 1 প্লেট পাপড়ি চাটের দাম 50 টাকা। বকখালিতে এসে 2টি জিনিস আমাদের খুব মন কেড়েছে। একটি হচ্ছে এখানে যে দোকানগুলি দেওয়া আছে পরপর রো ওয়াইজ দেওয়া আছে। প্রথম রোয়ে চা বিস্কিট বা কিছু স্ন্যাক্স আছে, দ্বিতীয় রোতে আছে মাছের ভাজা, তৃতীয়তে আছে আপনার পাপড়ি চাট, ভেলপুরি এই জাতীয়, তারপরে আছে ফুচকা, তারপরে আছে আইসক্রিম। তো এই রকমভাবে প্রতিটা রোকে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে এখানে দোকানদানিগুলোকে উপস্থাপন করা হয়েছে। আরেকটি জিনিস, প্রতিটা দোকানদারের কাছে কিন্তু একই জিনিসের একই রেট। এই জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে, আপনাকে কিন্তু কেউ ঠকাতে পারবে না। আমাদের পাপড়ি চাট প্রায় রেডি। এখন খেয়ে দেখা যাক টেস্ট কেমন করেছে। বেশ ভালো কিন্তু স্বাদ হয়েছে। 50 টাকার বিনিময়ে এর থেকে বেশি কিছু আশা করা যায় না।
কেবলমাত্র সারিবদ্ধ দোকানদানি না, এখানে কিন্তু বিচ জুড়ে রয়েছে অসংখ্য মানুষের বসার জন্য চেয়ার। আপনারা চাইলে কিছু টাকার বিনিময়ে এগুলিতে বসতে পারেন। এখন ঘড়িতে প্রায় 10টা বাজে। আমরা এখন বিচ থেকে চলে যাচ্ছি হোটেলের দিকে। আগামীকাল সকালে আমরা এইখান থেকে বেরিয়ে যাব মৌসুনী আইল্যান্ড। তো বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, দেখা হচ্ছে মৌসুনী আইল্যান্ডে।